প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানালাম। আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। আলহামদুলিল্লাহ, এত টেস্ট হয়েছে, আপনারা আমার মতো করে বাসায় ট্রাই করবেন। এখানে আমি কাঠবাদাম, চীনা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলাটা নিয়েছি। রাঁধুনি কাচ্চি বিরিয়ানি যে বড় প্যাকেটের মশলাটা আমি সবটুকুই দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিলাম, কিছু কাঁচামরিচ ফালি দিলাম, কিছু আস্ত রসুন দিলাম, 2 টেবিল চামচ সয়া সস দিলাম, রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, আদা বাটা দিলাম 2 টেবিল চামচ, টক দই হাফ কাপ, কিছু কিশমিশ দিলাম, 3 টেবিল চামচ ঘি দিলাম। এখানে আমি রান্নার তেল অল্প করে দিয়েছি। স্বাদমতো লবণ দিলাম, কিছু দারুচিনি দিলাম, কিছু বাদাম আমি ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিলাম। সব উপকরণ আমি এখন ভালো করে মাখিয়ে নেব। এক চা চামচ চিনি দিলাম। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। ছোট প্যাকেটের মশলাটা ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম। এখন পানি ফুটে গেছে, 2 টেবিল চামচ তেল দিলাম। এখন আমি পোলার চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। চালগুলো আমি এখন দিয়ে দিলাম। চালটা আমি আধা সিদ্ধ করে নিব। এখানে আমি পোলার চালটা ব্যবহার করেছি, আপনারা বাসমতি চালটাও নিতে পারেন। আমি 1 কাপ দুধের সাথে আমি 2.5 টেবিল চামচ ঘি নিলাম। আরও 1 কাপ দুধ নিয়ে আমি জর্দার রং মিশিয়ে নিয়েছি। মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটা একটু কষিয়ে নেব। মাংসটা একটু কষিয়ে নিয়েছি। চালগুলো আমি আধা সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। সবটুকু পোলার চালের ভাতটা আমি এখন দিয়ে দিয়েছি। ঘি মিশানো দুধটা এখন আমি দিয়েছি। জর্দার কালার মিশানো যে দুধটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম, 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি চারপাশে আটা লাগিয়েছি, এর উপরে ঢাকনা দিয়ে শক্ত করে বসিয়ে দিলাম। তাই আমি 5 মিনিট হাই হিটে জাল করে নিলাম। 5 মিনিট পর আমি লো আঁচে 1 ঘন্টা 30 মিনিট রাখলাম। এখানে আমার 1 ঘন্টা 30 মিনিট লেগেছে। আমি মাংসটা আগে থেকে কষিয়ে নিয়েছিলাম, এর জন্য আমার অল্প সময় লেগেছে। কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে, দেখুন কত ঝরঝরে পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মাংসগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে। একবার হলেও তৈরি করে খাবেন আমার মতো করে। এত টেস্ট হয়েছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। ভীষণ মজাদার এই কাচ্চি বিরিয়ানিটা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।